এখানে জমি খারিজ করতে কি কি কাগজপত্র লাগে এবং কত টাকা লাগে। আপনার জমিটা খারিজ করতে কি কি কাগজপত্র লাগে এবং কত টাকা লাগে যদি আমরা দেখি এখানে, প্রথমত আপনারা দেখবেন এখানে যে জমির সর্বশেষ রেকর্ড মানে RS বা BS যে কোনো একটা আপনার লাগবে, সর্বশেষ রেকর্ড যেটা আপনাকে এটা নিয়ে যেতে হবে। আপনি যখন খারিজ করবেন তখন আপনি অবশ্যই এরকম একটা BS কাগজ, আপনি অবশ্যই এটা একটা BS কাগজ আমার কাছে আছে, তো এটা আপনি এরকম একটা কাগজ আপনি নিয়ে যাবেন। প্রথমত 1 নাম্বার জমির মালিকানার কাগজ লাগবে আপনার। যদি আপনি ক্রয় করে যদি মালিক হন তাহলে আপনার দলিল লাগবে যে আপনি যে জায়গাটা খারিজ করবেন আপনি কিনা মালিক হয়েছিলেন, এই কারণে আপনাকে দিতে হবে দলিল। আর যদি ওয়ারিস সূত্রে যদি আপনি মালিক হন তাহলে আপনাকে ওয়ারিসের সনদ দিতে হবে। এই ওয়ারিসের সনদটা আপনি পেয়ে যাবেন আপনার ইউনিয়ন অফিসে। আপনি যদি আবেদন করেন তাহলে আপনাকে ওয়ারিসের সনদ দেওয়া হবে। 3 নাম্বার আবেদনকারীর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, ঠিক আছে, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার কি NID কার্ডের ফটোকপি লাগবে, NID কার্ডের ফটোকপি লাগবে, এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বার কি ট্যাক্সের রসিদ লাগবে, ঠিক আছে, তো ট্যাক্সের রসিদ লাগবে, এটা হলো 5 নাম্বার। তাহলে এই কয়েকটা জিনিস লাগে হলো আপনার জমি যখন আপনি খারিজ করবেন তখন আপনি যে আবেদনটা করবেন এই আবেদনটার জন্য এগুলো আপনার লাগবে। তো এটা করার পরে আপনি কি বলে কত টাকা লাগবে, মানে আপনি যখন খারিজটা করে ফেলবেন তো খারিজ করতে তো আপনাকে টাকা দিতে হবে। কত টাকা দিবেন, হাজার টাকা দিবেন নাকি? তো জমি খারিজ করতে কত টাকা লাগে এটা যদি আমরা একটু এখানে দেখি, যে জমি খারিজ করতে মোট 1170 টাকা লাগে, এর বেশি লাগে না। এটা আপনারা জেনে রাখবেন যে 1170 টাকা লাগে। এর অতিরিক্ত টাকা যে আপনার কাছ থেকে নিবে ওই ব্যক্তি ভালো না, ওই ব্যক্তি ঘুষখোর, ঠিক আছে, একেবারে দিনের মতো একেবারে এটা স্পষ্ট। কোন ব্যক্তি যদি এই টাকার বেশি আপনার কাছে দাবি করে তাহলে অবশ্যই সে ঘুষখোর, ঠিক আছে, তাকে অতিরিক্ত টাকা আপনি দিবেন না। 1170 টাকা। আমি আপনাকে এখানে হিসাবটা দিই কোন জায়গায় কত লাগে, তো কোথায় কত দিতে হবে আর কি। তো আপনাকে দিতে হবে না, আসলে এটা আপনি যখন কাজটা করবেন তখন এটা অটোমেটিকলি আপনার হবে যে এখানে এত আপনার। তো কোর্ট ফি আছে এখানে 20 টাকা। আপনি যে কাজটা করবেন কোর্ট ফি হলো 20 টাকা। এরপরে নোটিশ জারি আছে আপনার এখানে 50 টাকা। এরপরে সংশোধন ফি আছে আপনার এখানে 1000 টাকা। খতিয়ান কপি আছে এখানে 100 টাকা। তাহলে 100 1000 কত 1150। এরপর আছে 20 1170 টাকা। তাহলে এই হলে 1170 টাকা মোট। এখন আমরা খারিজ করতে গেলে কিন্তু অনেক টাকা দিই, 5000 10000 20000 অনেক বেশি। আপনি বুঝবেন যে এটা আসলে একজন শয়তানের কাজ, কেউ আপনার কাছ থেকে ঘুষ নিতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যখন আবেদনটা করবেন, আবেদনটা করার পরে আপনাকে তো অবশ্যই একটা খতিয়ান দিবে, বা আপনাকে আবেদনটা যখন নিবে তখন আপনাকে এটাকে DCR বলে, এটাকে বলে DCR। তো আমরা এই DCR একটু দেখি। তো আবেদনটা যখন করবেন তখন তো অবশ্যই এটা নামজারি আবেদন গ্রহণ একটা নামে রসিদ দিবে, ওইটাকে DCR বলে না। তো DCR বলে আপনাকে আমি এখানে দেখাই যে একটা নমুনা DCR এখানে। তো এখানে কি কি থাকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে কি কি থাকে। তো এখানে এই যে নামজারি একটা নং আছে, আর DCR মানে এটা ডুপ্লিকেট কার্বন রসিদ বহি আর কি, এটা নাম। এরপরে আপনার এই যে কিছু নাম থাকবে, মানে আপনি যে করবেন, ঠিক আছে, আপনি যে কাজগুলো করবেন এখানে আপনার প্রত্যেকটা নাম থাকবে, ঠিক আছে। এই যে ওসমান গনি, এরপরে মোরব তার বাবার নাম, এরপরে তার গ্রামের নাম, এরপরে পোস্ট অফিস দেওয়া, ঠিক আছে। তো এগুলো তার দেওয়া খতিয়ান নাম্বার এখানে দেওয়া আছে। আপনি কাজটা করার পরে যে আপনারটা কত নম্বর খতিয়ান আসবে এটা দাগ নম্বর দেওয়া আছে। এরপরে কতটুকু আপনি করবেন, আপনার নামে নামজারি এতটুকু এখানে দেওয়া 4 শতাংশ। এরপরে এখানে আপনার এই যে টাকার যে পরিমাণটা এখানে পরিমাণটা দেওয়া। এরপর আপনার এই যে এখানে দেখেন আপনার যারা অফিসার যারা ছিল তাদের এখানে স্বাক্ষর আছে, ঠিক
ঠিক আছে। তো এরকম একটা ডিসিআর হয়। তো ডিসিআর দেওয়ার পরে ফাইনালি আপনার কাছে যে খতিয়ানটা আসবে সেটাকে বলা হবে আপনার খারিজের একটা খতিয়ান। তো খারিজের খতিয়ানটা চেনার জন্য আপনাদেরকে যদি আমি একটু আলামতগুলো বলি আগে, আর এরপরে এখান থেকে মিলানোর চেষ্টা করি। তো এখানে আলামত আছে কয়েকটা, আমরা আলামতগুলো একটু দেখি। যে 1 নম্বর আলামত, নামজারিতে যে ধরনের দাগ নং ব্যবহার করা হয় নামজারি পর্চাটি ওই পর্চার ফরম্যাটে হবে, মানে এস এ নামজারি, এরপরে এস এ নামজারি যদি আপনি করেন তাহলে এস এ ফরম্যাটে, আর এস নামজারি আর এস ফরম্যাটে, আর বিআরএস নামজারি বিআরএস ফরম্যাটে হয়ে থাকে। আপনারা অবশ্যই আগে খতিয়ান দেখছেন কেমন হয়, সিএসএস আর এস বিএস। এরপরে 2 নম্বর নামজারি পর্চায় উপরে ডান পাশে নামজারি মামলা নং ও তারিখ উল্লেখ থাকে। অবশ্যই আপনারা এটা আগে এখানে আপনারা দেখবেন, এই যে এখানে কি আছে, এখানে আপনার এই বিষয়গুলো এখানে উল্লেখ আছে। আচ্ছা, এরপরে 2 নম্বর গেল। 3 নম্বর, উক্ত পর্যায়ে মামলা নং ও তারিখ মামলা নং ও তারিখের নিচে ডিসিআর নং উল্লেখ থাকে। অবশ্যই এখানে একটা ডিসিআর নং এখানে কি আছে, যে এখানে একটা ডিসিআর নং উল্লেখ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আর কি আছে, এরপরে আপনার 4 নম্বর, নামজারি পর্চার সাথে একটি ডিসিআর জড়িত থাকে। এই যে এটা হলো ডিসিআর, এরকম একটা ডিসিআর আপনাকে, এটা হলো ডিসিআর, এরকম একটা ডিসিআর আপনাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আছে কত, 5 নম্বর, নামজারি পর্চায়ে আগত খতিয়ান নম্বর, অর্থাৎ যে খতিয়ান থেকে জমা ভাগটি সৃষ্টি হলো ওই খতিয়ানের নম্বর উল্লেখ থাকে। মানে আপনি যে এই নামজারি খতিয়ানটা যে করলেন, নামজারি খতিয়ানটা আসলে কোন খতিয়ান থেকে আপনি করলেন, ওই খতিয়ানের নাম্বারটা আপনার এই খতিয়ানের কোন একটা পাশে লেখা থাকবে। ঠিক আছে, থাকতে পারে এই যে বিশেষ মন্তব্য কলামে থাকতে পারে, অথবা আপনার আলাদা কোন একটা কলামে আপনার যেই খতিয়ান থেকে এটা করছেন ওইটা উল্লেখ থাকতে পারে। তবে আমি এখানে খুব লক্ষ্য করে দেখলাম যে এটার মধ্যে ওই খতিয়ান নাম্বারটা উল্লেখ নাই। তবে যেই খতিয়ান থেকে আপনি এটা করলেন, মূল খতিয়ান যেটা, তো ধরেন আপনার বাবার নামে একটা খতিয়ান ছিল, এখন আপনারা 2 ভাই, তো আপনারা 2 ভাই 2 জনের নামে জমি খারিজ করবেন, তাহলে আপনাদের 2 জনের নামে 2টা খতিয়ান নাম্বার কিন্তু আসবে। কিন্তু এই 2টা খতিয়ান কোন খতিয়ান থেকে সৃষ্টি হলো ওইটাও কিন্তু আপনাদের খতিয়ানে একটা আংশিকভাবে উল্লেখ থাকতে পারে, থাকলে ভালো যে এটা সৃষ্টি হলো অমুক জায়গা। আচ্ছা, এরপরে নামজারি 6 নম্বর, নামজারি পর্চার সর্বশেষে সংশ্লিষ্ট সার্কেলের সহকারী কমিশনার মানে ভূমি আর স্বাক্ষর সিলমোহর থাকে। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে প্রত্যেকেরই কি আছে, এখানে সিল সাপ্পর সব কিছু দেওয়া আছে। তো এই যে আপনার একটা নামজারি খতিয়ান, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া, যে জমির যে মালিক যার নামে করা হয়েছে, এখানে অংশ, রাজস্ব, দাগ নম্বর, তারপর জমির শ্রেণী, তারপরে দাগের মোট পরিমাণ, ঠিক আছে, দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ অনুযায়ী জমির পরিমাণ, দখল বিষয়ক অন্যান্য মন্তব্য। অর্থাৎ এটা একটা আপনার মোটামুটি আপনার নামে যেহেতু এখন নামজারি খতিয়ান হয়েছে, তো মোটামুটি আমরা যে আগে বিএস খতিয়ান যে দেখলাম, মোটামুটি এটা বিএস একটা খতিয়ানের মতো। ঠিক আছে, তো আশা করি আপনাদের বিষয়টা এটা ক্লিয়ার।